আসসালামু আলাইকুম। আমি ফারজানা বলছি। কেমন আছেন সবাই? আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজকে একটু বাগানে আসলাম। তো এখানে দুইটা চারা গাছ রোপণ করেছি। এটা হচ্ছে যে চাল কুমড়ো, আর একটা হচ্ছে যে এটা হচ্ছে যে বেগুন গাছ। গাছগুলোতে একটু পানি দিব। সকাল সকাল আসলাম। এই তো আমার কাঁকরোল গাছগুলো অনেক বড় হয়েছে। এখানে হচ্ছে এটা মরিচ চারা, মরিচ গাছ। এগুলা হচ্ছে যে পেয়ারা গাছ, এগুলো হচ্ছে পেঁপে। এগুলার বীজ রোপণ করছিলাম, বীজের থেকে হয়েছে। আর এগুলা হচ্ছে যে থানকুনি পাতা, এগুলার মাঝে মাঝে খাই আমরা। আরও অনেক আছে এদিকে। এই তো এদিকেও আছে। থানকুনি পাতা শরীরের জন্য অনেক ভালো। মাঝে মাঝে খেতে পারলে শরীরের জন্য অনেক উপকার। এগুলাতে একটু একটু পানি দেব। এটাতে একটু মাটি দিই। গোড়ায় একটু একটু মাটি দিচ্ছি, কারণ বৃষ্টির পানিতে গোড়ার থেকে মাটিগুলো সরে গেছে। হবে কি না আল্লাহ জানে, তারপরেও চেষ্টা করছি। গাছগুলো এরকম পানি দেব। এতদিন পানি দিই নাই, কারণ বৃষ্টি হয়েছে তো অনেক, সেজন্য। গত দুদিন ধরে বৃষ্টি নাই, তাই এখন একটু পানি দিচ্ছি। এগুলো তো দিয়ে দেবো একটু করে পানি। দেখেন কত বড় হয়েছে, মাশাআল্লাহ। এটা হচ্ছে যে পেঁপে গাছ, একটু বড় হয়েছে এখন। এটা নার্সারি থেকে এনে রোপণ করেছিলাম। এখানে একটু পানি দেব গুঁড়ায়। মাশাআল্লাহ বড় হয়েছে অনেক। মেয়ে হবে নাকি ছেলে হবে কি জানি, অনেক তো যত্ন করতেছি। তারপরে এখানে আমার লেবু গাছ, মাশাআল্লাহ। দেখেন আমার লেবু, এগুলো আরো অনেক বড় হবে, অনেক বড় হবে এগুলা। মাশাআল্লাহ অনেক ধরছে লেবুগুলা। এই তো এখানে আরো বড় বড় আরো আসতেছে। ওইদিকে টিনের উপরেও অনেক লেবু। এটা হচ্ছে আমার মুরগির ফার্ম। এখানে আমি এখানে মুরগি থাকে। মুরগি ফার্মের পিছনেই এই যে এটা হচ্ছে যে কদম গাছ, কদম ফুল গাছ। এটা কেটে দিছি, আবার বড় হচ্ছে।
লেবু গাছও পানি দেব। এই তো এদিকে ফার্মে আসলাম, মুরগি অনেক সকাল সকাল ছেড়ে দিয়েছি, দেখি ডিম পারলো নাকি। মাশাল্লাহ 4টা ডিম পেড়ে রাখছে। এটা বেঁধে রাখছি, এটা এখানে 2টা বাঁধে রাখছি। এগুলা ডিম পারছে, ডিম খেয়ে ফেলছি, তো সেজন্য এখন বেঁধে রাখছি। আজকে রান্না করব কচু দিয়ে গরুর মাংস। তারপর এটা হচ্ছে যে আমাদের গাছের আম। এই তো কচুটা এখন আমার শাশুড়ি আম্মু কেটে দিবে। মাটিতেও হাতে লাগানো হচ্ছে। মাটি লম্বা করে এই তো এভাবে কেটে দিছে। এখন এগুলো কাটার পরে হলুদ দিয়ে সিদ্ধ করব। কচুগুলো এখন হলুদ দিয়ে সিদ্ধ করব। এই যে এখানে এখন সিদ্ধ হচ্ছে। এদিকে পাখির জন্য ভাত রাখি জানালার পাশে সব সময়। পাখিরা কিছুক্ষণ পর এসে খেয়ে যায়। এখানে কচুগুলো সিদ্ধ করে ফেলছি। এখন মশলাগুলো কষাচ্ছি, মশলাগুলো কষাচ্ছি, এখন মাংসগুলো ঢেলে দেব। বিসমিল্লাহ। মাংসগুলো কষানো শেষ হলে তারপরে কচুগুলো দিব। মাংসগুলো কষানো শেষ, এখন কচুগুলো দিয়ে দিব। কচুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব সব মাংস আর কচু সহ। বিসমিল্লাহ।
ভালো ভালো করে নেড়ে দিব। আর একটু কষানোর পর তারপরে জল দিব। মাংস আর কচু কষানো শেষ, এখন জলের পানি দেব, গরম পানি দিব। বিসমিল্লাহ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, আস্তে আস্তে হতে থাক। এখন দেখি তরকারিগুলো কি অবস্থা। জলের পানি আর একটু কমে আসলে তারপরে নামিয়ে ফেলবো। তো তরকারি রান্না শেষ। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার আসছে। এখন বাকি কাজগুলো করে নেব গোসল করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।